আমরা ফটোশপে এসে একটি নতুন ডকুমেন্ট নিব। এর জন্য ক্রিয়েট নিউ। আমরা ডকুমেন্টটি নিব 1920x1080। আমাদের ডকুমেন্ট অথবা থাম্বনেইলের সাইজ হবে 1920x1080। কিন্তু এখান থেকে আমরা যদি একটি ছবি নেই ফটোশপে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবির দুই সাইডে ফাঁকা রয়ে গিয়েছে। এর কারণ আমাদের ডকুমেন্ট সাইজ হচ্ছে 1920x1080, কিন্তু ছবির সাইজ তার চেয়ে ছোট। আমরা এখন ইচ্ছে করলে দুই সাইড ফাঁকা অংশ ফিল আপ করে দিতে পারি। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করব। সিলেক্ট করে ফাঁকা অংশটুকু সহ ছবির কিছু অংশ নিয়ে আমরা এভাবে ঘর টেনে দিয়ে ঠিক এটার মাঝখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ফিলে যাব। তারপর এখানে কন্টেন্ট, এখানে এসে কন্টেন্ট আওয়ারা করে দিব। যদি ওকে করে দিই তাহলে আমরা দেখতে পাবো অটোমেটিকলি এখানে আমাদের ঘর ফাঁকা অংশটুকু ফিল আপ হয়ে যাবে। ঠিক একইভাবে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এ পাশে ঘরটুকু ভরে দিতে চাই, তাহলে এভাবে এসে আমরা এখান থেকে ফিলে যাব। ফিলে যে আমরা এখান থেকে কন্টেন্ট আওয়ারা সিলেক্ট করে আমরা ওকে করে দেব। তাহলে এ পাশেও আমাদের ঘর ফিল আপ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা ডকুমেন্টের সাইজ নিয়েছিলাম এই যে নিচে এখানে 1920x1080, কিন্তু আমাদের ছবিটি ছিল ছোট, তাই আমরা এভাবে 1920x1080 সম্পূর্ণ ফ্রেমে ছবিটি তৈরি করে নিলাম। তো আমরা এতক্ষণ যে কাজটুকু দেখলাম খুব সহজেই আমাদের ছবির সাইডে বাকি অংশটুকু ফিল আপ করে নিতে পেরেছি। কিন্তু আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে যে আমরা যখন এভাবে ছবি ফটোশপে নিয়ে আসব, সেম একই স্টাইলে আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এভাবে দাগ দিই, যদি ঘরের মাঝখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিল লেখাটি হালকা ব্লার হয়ে রয়েছে। যেখানে এগুলো কালো হয়ে রয়েছে কিন্তু ফিল লেখাটি হালকা ব্লার হয়ে রয়েছে। এর অর্থ হচ্ছে এখানে এটা কাজ করবে না। এখানে যদি সিলেকশন করি, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি দেখি, ঠিক সেম একই অবস্থায় এ পাশেও ফিল হালকা ব্লার হয়ে রয়েছে, অর্থাৎ এখানে কাজ হবে না। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা পড়লে আমরা কি করতে পারি? এখানে খেয়াল করতে হবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে এই ছবিটি নেওয়া হয়েছে, হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরের ছবি। আমরা যদি এই ছবিটিকেই এই ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের কাজটি করা সম্ভব হবে। এটা আমরা কিভাবে করতে পারি? ছবির লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আমরা প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়ে গেছে এই ছবিটি। এখন যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এভাবে ধরে এবং এটার ভিতরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফিল ব্ল্যাক হয়ে আছে, অর্থাৎ এখন ফিল কাজ করবে। এখানে কন্টেন্ট আওয়ারা সিলেকশন থাকা অবস্থায় আমরা ওকে করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাজ করেছে। ঠিক একইভাবে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি এই পাশে ধরি, এখানে মাঝখানে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানেও ফিল আমাদের এখন ব্ল্যাক দেখাচ্ছে, ব্লার নয়। এখানে যদি ক্লিক করি তাহলে ফিল আমাদের এখন কাজ করবে। এখানে কন্টেন্ট আওয়ারা লেখা সিলেকশন থাকা অবস্থায় আমরা ওকে করব। এখানেও আমাদের ছবির বাকি অংশটুকু তৈরি করে কাজ করে দিয়েছে। একটি ছোট ছবিকে 1920x1080 ডকুমেন্টের সাইজে কনভার্ট করে ছবি এভাবে তৈরি করে নিতে পারে। ব্যাকগ্রাউন্ড রূপান্তরিত না করে আমাদের লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে রাস্টারাইজ লেয়ার সিলেক্ট করে দেব, অর্থাৎ রাস্টারাইজ করে দেব। রাস্টারাইজ করার পর আমরা যদি এখান থেকে এভাবে ধরি, এই যে আমরা ফিল ব্ল্যাক হয়ে রয়েছে, কোনো ব্লার নয়। আমরা এখানে ক্লিক করব, কন্টেন্ট আওয়ারা সিলেকশন থাকা অবস্থায় ওকে করে দেব। আমাদের ছবিটুকু বাকি অংশটুকু তৈরি হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ছাড়িয়ে আমরা পুনরায় এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেকশন করে আমরা মাঝখানে আবার চলে এসে এভাবে ফিলে ক্লিক করে কন্টেন্ট আওয়ারা সিলেকশন রেখে ওকে করে দেব। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ছাড়িয়ে নেব। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি না করেও লেয়ার যেমন আছে তেমন রেখে, অর্থাৎ রাস্টারাইজ, এভাবে ছবির ডকুমেন্টের সাইজ সম্পূর্ণ করে ছবির কাজ করে ঠিক করে নিতে পারি।